আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। দেখতে দেখতে প্রায় বেশ কয়েকটি রোজায় কিন্তু চলে গিয়েছে। ঈদ আমাদের সামনেই চলে আসছে। তো 1 বছর পর পর যে রোজা আসে, কিন্তু চোখের পলকেই একটা মাস যেন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানে আপনাদের ভাইয়া সেমাই নিয়ে আসছে, একটা নারিকেল আর হচ্ছে এখানে কিশমিশ নিয়ে আসছে। তো এখানে সেমাই, এই প্যান্টাগনের সেমাইটা কিন্তু অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়ারও আমারও খুবই ভালো লাগে আমার কাছে এই সেমাইটা খেতে। তো এই সেমাইয়ের ভিতরে কিন্তু হচ্ছে বাদাম কুচি, তারপর হচ্ছে কাঠবাদাম, চীনা বাদাম, তারপর কিশমিশ দেওয়াই থাকে। তারপরও সে হচ্ছে কিশমিশের প্যাকেট একটা আলাদাভাবে নিয়ে আসছে। তো এই তো এখানে হচ্ছে আমি কিশমিশটা বক্সে ভরে রাখলাম, আর হচ্ছে সেমাইটাও রেখে দেব। আর এদিক থেকে হচ্ছে নারিকেলটা হচ্ছে রেডি করে রাখবো, যাতে রান্নার সময় হচ্ছে কোনো ঝামেলা না হয়, তাড়াহুড়ো করে রান্না করে নিতে পারি। রোজার সময় তো বিকেলবেলা রান্নাবান্না শুরু করতে হয়, তো ভাত তরকারি রান্না করা আবার ইফতার রেডি করা বেশ অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো এই তো এর জন্য হচ্ছে আমি নারিকেলটা পানিটা হচ্ছে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এজন্য এভাবে ফুটো করে তারপর পানিটা হচ্ছে মগে ভরে তারপর হচ্ছে রেখে দেব। কিন্তু দেখেন বেশ অনেকটাই পানি ছিল নারকেলটার ভিতরে, তো এই মগে হচ্ছিল না। এজন্য আমি আবার হচ্ছে একটা বড় মগ নিয়ে আসলাম, মানে মগ হচ্ছে চেঞ্জ করে তারপর পুরো পানিটা ঢেলে তারপরে হচ্ছে রাখবো। তো এই তো এখানে পুরো পানিটা হচ্ছে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে আমি নারকেলটা ফাটিয়ে নেব। তো নারকেলটা কিন্তু ভেতরে বেশ শ্বাস ছিল, ভালোই ছিল। যেহেতু নারকেলের কিন্তু এখন অনেক বেশি দাম, তো নারকেলটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এদিক থেকে তো অফ ক্যামেরায় আমি অর্ধেকটা হচ্ছে কুড়িয়ে নিয়েছি, আর অর্ধেকটা এভাবে করে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। যখন যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সেভাবেই হচ্ছে নিতে পারবো। তো এই তো এখন হচ্ছে বক্স হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে মুরগি নিয়ে আসছিল। এখানে একটা মুরগি, তো মুরগিটা হচ্ছে আমি কেটে নিব। কেটে নিয়ে তারপর হচ্ছে আজকে বিকেলে রান্নাবান্নার জন্য মুরগি রান্না করব। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলে আসছেন, প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তাই তো ওদিক থেকে হচ্ছে আমি মুরগি কেটে নিয়েছি, আর একদম বিকেলবেলা এটা হচ্ছে ভিডিও রান্নার সময়। তো পাট শাক নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো অফ ক্যামেরায় আমি পাট শাক ধুয়ে তারপর হচ্ছে রান্নার জন্য বসিয়েও দিয়েছি। আর তো এদিক থেকে সব কিছু এখানে রেডি করে নিয়েছি রান্নার জন্য। অফ ক্যামেরায় হচ্ছে ভর্তাও বানিয়ে নিয়েছি। এই তো আমার পাট শাকও হয়ে গিয়েছে রান্না। এখানে আলু ভর্তা আর হচ্ছে বাদামের ভর্তা বানিয়ে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটাও হচ্ছে আমি অফ ক্যামেরায় মশলা কষিয়ে সাধারণত যেভাবে রান্নাবান্না করি ওভাবে রান্নার জন্য বসিয়েও দিয়েছি। আর এই তো এখানে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। আর আজকে একটু অন্যরকমই ইফতার বানাবো, মানে হচ্ছে ছোলা, বুন্দিয়া বা ভাজা পোড়া কোনো কিছুই রাখবো না। আজকে হচ্ছে একটু নুডলস রান্না করে নেব ইফতারের জন্য। আর ইফতারে খুব একটা বেশি পরিমাণে খাওয়াও হয় না, এই তো এর জন্য নুডলস সিদ্ধ করতে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমার মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর এই তো এখানে আমি বাটিতে নামিয়েও নিয়েছি। এখন হচ্ছে ঘরে টেবিলের উপরে নিয়ে রাখবো। আর এদিক থেকে নুডলসটা তো সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর এখন হচ্ছে নুডলস রান্না করে নেব। এর জন্যই তো এখানে পেঁয়াজ আর হচ্ছে মরিচ আমি ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডিমও দিয়ে দিব আমি একটা। ডিম দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে সুন্দর করে নুডলসটা রান্না করে নেব।
তো এই তো এরপর হচ্ছে এখানে আমি নুডলস ঢেলে দিয়েছি। খুব একটা বেশি পরিমাণে না, অল্প একটু, শুধু এখানে 2 প্যাকেট দিয়েছি। 2 প্যাকেট হচ্ছে রান্না করব। আর নুডলসের যে মশলাটা হয় সেটা হচ্ছে উপর দিক থেকে দিয়ে দিয়েছি এভাবে। এখন হচ্ছে উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে, মানে মিক্সড করতে হবে। মশলা, নুডলস, ডিম সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। তো এই তো আমার রান্নাটা হচ্ছে হয়েও গিয়েছে। এরপর হচ্ছে আর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।